নমস্কার। সত্যের সন্ধানে এই মোস্ট পপুলার অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে আমরা আন্তরিকভাবে হৃদয় থেকে স্বাগত জানাই আমাদের সাথী বন্ধুদের, যারা অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানে। আর দেখুন বন্ধুরা, এই যে অ্যাস্ট্রোলজি বা এই যে জ্যোতিষশাস্ত্র, সেটার জ্যোতি বা এই যে একটা লজিক্যাল ইন্টারপ্রিটেশন, সেটা তো আমরা রাখি সবসময়। প্রেজেন্টেশনটার মধ্যেও একটা বিজ্ঞান মনস্কতা থাকে সদা সর্বদা। আর তাছাড়া এই যে এত বছরের পুরনো একটা বিষয়, সেটার মধ্যে কিন্তু শুধুই বিজ্ঞান নেই, রয়েছে দর্শন। আর এই যে জীবন দর্শনটার সঙ্গে সঙ্গে বিজ্ঞানকে যে অসাধারণভাবে মিলিয়ে দেওয়া যায়। আর দেখুন, আমার সেই কবির কথা মনে পড়ছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কালকে সে ভিক্ষা চায়। হ্যাঁ, এরকম ঘটনাও হয়তো অনেক অনেক মানুষের জীবনে ঘটে। আমরা হয়তো বিপুল ঐশ্বর্যের মধ্যে বা অত্যন্ত আনন্দের মধ্যে আছি, কিন্তু কোন সময়ে যে আমাদের অন্ধকারাচ্ছন্ন একটা দিন অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা জানি না। সেই দিক দর্শন করা বা এইখান থেকে যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর মতোই কখন আলোকিত হব আমরা, সেটার জন্য যিনি আলোকপাত করতে পারেন, যিনি তার বিশ্লেষণ দিয়ে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র নয়, ধরুন হস্তরেখা বা কখনো নিউমারোলজি, কখনো বা শরীরের যে বিভিন্ন লক্ষণগুলো থাকে, সবটুকু দেখে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দ্বারা এবং তন্ত্র সাধনার মাধ্যমে আমাদের সাধ পূরণ করেন, তিনিই যে এই সত্যের সন্ধানে অনুষ্ঠানের প্রাণপুরুষ, তিনিই যে সেই বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ও তন্ত্র সাধক মা আনন্দময়ীর কাছে যার সকলের জন্য আনন্দ প্রার্থনা, তিনি আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয়। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই তাকে। নমস্কার নমস্কার। আমাদের একটা পর্ব চলছে যোগ জ্যোতিষ নিয়ে। ঠিক। তো আমাদের রাশিচক্রে এমন কিছু যোগ, যে যোগগুলো আমাদের জীবনের মানে অনেক কিছু পরিবর্তন, বা যাদের যাদের রাশিচক্রে বা জন্মছকে এই যোগগুলো থাকবে, তারা কিন্তু লাইফে অনেক ভালো। আবার অনেক যোগ আছে যেগুলো অনেকটাই প্রতিবন্ধকতা তৈরি করে। আজকে এমন একটা যোগের নিয়ে আলোচনা করব। এই যোগটা খুব সিম্পল একটা যোগ, কিন্তু এর রেজাল্টটা কিন্তু প্রচণ্ড ব্যাপ্তি। আচ্ছা। তো আজকে যোগটা হচ্ছে সুনফা যোগ। সুনফা যোগ, এই সুনফা যোগটা এইভাবেই তৈরি হয়। রাশির দ্বিতীয় স্থানে রবি বাদ দিয়ে যদি অন্য কোনো গ্রহ অবস্থান করে, আচ্ছা, শুভ অশুভ দেখার দরকার নেই। রাশি থেকে দ্বিতীয়ভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে রবি বাদ দিয়ে, রবি গ্রহ অবস্থান করলে কিন্তু এই যোগটা তৈরি হবে না। রবি গ্রহ বাদ দিয়ে যে কোনো গ্রহ যদি অবস্থান করে তাহলে কিন্তু এই সুনফা যোগটা তৈরি হয়। আসছি, এর ভেতরে ঢুকবো এবং যোগটা আমাদের কতটা ভালো কতটা খারাপ করতে পারে সেটাও আমরা বলবো। তো যোগটা নিয়ে আরো কিছু অ্যানালিসিস আমার আছে, সেটাও বলবো। কিন্তু হ্যাঁ, ইতিমধ্যে অবশ্যই এই যোগ সম্পর্কে বিস্তারিত জানবো, কিন্তু সংক্ষিপ্তভাবে জানবো আপনি কোথা থেকে বলছেন বন্ধু, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আমার জামাই। আচ্ছা, জামাইয়ের নামটা বলবেন তাহলে, জন্মের তারিখ সময় স্থানটা জানবো আমরা। লক্ষ্মীকান্ত দত্ত, 28 অক্টোবর 1980। টাইমটা? রাত্রি 1:30। আচ্ছা, কোথায় হয়েছিল জন্ম? পশ্চিম মেদিনীপুর। কোথায়? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, এই যে 28 অক্টোবর বলেন, মানে 27 থেকে 28 হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি নাম বললেন জামাইয়ের? লক্ষ্মীকান্ত দত্ত। আচ্ছা আচ্ছা, ওনার যেটা দেখাচ্ছে রাতটা সোমবার ছিল, পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে, তাই তো?
আপনি অতটা জানেন কিনা জানি সেটা বৃহস্পতিবার কি? হ্যাঁ, মানে রাতটা সোমবার ছিল, পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে দেখাচ্ছে। ওনার হচ্ছে মিথুন রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ বলুন। বৃহস্পতিবার বলছিল লগ্ন মেষ রাশি। না, তাহলে কিন্তু যে ডেট অফ বার্থ বলছেন আমি সেটা আরেকবার আপনাকে রিপিট করছি, আপনার কাছে সঠিক তথ্য যদি থাকে এটাই হবে। 28শে অক্টোবর 1980 বললেন, তাই তো? হ্যাঁ, তাহলে কিন্তু দেখুন দেখুন আমরা ডিসকানেক্ট করতে বাধ্য হব, কারণ ডেট অফ বার্থ যদি ম্যাচ না করে আমার যে প্রেডিকশন সেগুলো কিন্তু মিলবে না। Exactly. অবশ্যই ডিসকানেক্ট করুন, কারণ আসলে অনেক বন্ধু লাইনে আছেন, তো তাই জন্য আপনারা যারা আসছেন তারা কিন্তু যার সম্পর্কে জানতে চাইছেন একটু সঠিক ডেট, টাইম, প্লেসটা জেনে বলবেন প্লিজ। কেন কি অনেক সময়তেই হয় যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, ওই জন্যই কি বলুন তো আমি এগুলো তো অবশ্যই গুরুত্ব দিই আপনাদের, মানে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, প্রেডিকশন বলুন বা ভবিষ্যতে যা কিছু জানার সবটাই জানা যায়। এর সাথে সাথে হস্তরেখাটাও খুব ইম্পর্টেন্ট, যার জন্য শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম আমি নিয়ে চেম্বারে চলে এলাম, ওনার সম্বন্ধে একজনের সাথে সম্বন্ধে জানবো, সেটা আমি কিন্তু সবসময় অ্যালাউ করি না। কেন করি না? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতই হয়তো ভুল তথ্য নিয়ে আসলেন, তখন কিন্তু আমাদের প্রেডিকশন দিতে বা যে সমস্যা নিয়ে আসছেন সেই সলিউশন দিতে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তো যারাই লাইনে আসবেন আজকে লাইভ প্রোগ্রামে, যারা যারা কলে আসবেন, সবার সাথেই কথা বলবো, শুধু সঠিক তথ্য নিয়েই তবে আসবেন। এক্স্যাক্টলি। দেখি সলিউশনের জন্য কোন বন্ধু এসেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি বাঁকুড়াতে বলছি, মানে বিষ্ণুপুরের জন্ম আর কি। হ্যাঁ, কি নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো বলুন। আপনাকে আমি দেখিয়েছিলাম ও আচ্ছা 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 বাহ, আচ্ছা, বাহ। বেশ, ভেরি গুড। 29/7/1987। বাহ, খুব ভালো। হ্যাঁ, একটু নামটা আচ্ছা, বলুন নামটা প্লিজ। বলুন। 29 সুরজিৎ দে, সুরজিৎ দে, 29/7 1987। 29শে জুলাই 1900 না 29শে আগস্ট 29শে আগস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। 1987। 1987। হ্যাঁ, হ্যাঁ, ওকে, টাইমটা? সকাল 9টা 5। আর প্লেস? প্লেস হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। স্পেশালি আপনি আপনার এখানে যেটা পাচ্ছি শনিবার জন্মটা, তাই তো? হ্যাঁ, শনিবার জন্ম। হ্যাঁ, তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। তো হ্যাঁ, এখানে যেটা দেখাচ্ছে ম্যারেজ নিয়ে সমস্যা। ম্যারেজ হয়েছে আপনার? হ্যাঁ ম্যারেজ হয়েছে, ম্যারেজ সমস্যা না। হ্যাঁ বলুন। জানতে চাইছি আর কি। আমার অনুমতি অনেক বলছি ম্যারেজের তো আপনার বাধা ছিল, এগুলো কাটিয়ে দিয়েছিলাম না? বিবাহ সংক্রান্ত বাধাগুলো কাটিয়ে নিয়ে গেছিলেন তো আগে? হ্যালো হ্যালো। ফোনটা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি কেরিয়ার নিয়ে, তো কেরিয়ারে কাজের জায়গায় যে একটুখানি এখনো ডিস্টারবেন্স আছে দেখাচ্ছে, এইটাকে ফ্রেশ করতে হবে। তাহলে কিন্তু আপনার ওভারঅল লাইফে অনেকগুলোই প্লাস পয়েন্ট তৈরি হয়ে গেছে দেখাচ্ছে। এবং এখন যে আপনার গোচরে যে গ্রহের অবস্থান, সেখানে কিন্তু একটা গুড নিউজ আপনার জন্য ওয়েট করছে সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর পর্যন্ত। এই সময়কাল বা এই টাইম ডিউরেশনের মধ্যে কিন্তু কাজের জায়গা একটু কিন্তু বেটার দিকে ইন্ডিকেশন দিয়েছে, অর্থাৎ সেটাও আপনি কিন্তু পাবেন। উনি কি লাইনে আছেন? না, কেটে গেছে লাইন। যাই হোক, এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ এই রাশিচক্রটা, যেটা আমি মিউট করে গেলাম, মানে সেটা হচ্ছে খুব ক্লোজ রিলেশন বা কাছের জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ সেই সব জায়গা থেকে কিন্তু আপনি বারবার কিন্তু মানসিক আঘাত পেতে পারেন, সেটা খুব মাথায় রাখতে হবে। ওকে, আরেক বন্ধু চলে এসেছেন। Hello. নমস্কার। আপনাদের দুজনকে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের সকালে জানতে চাই। আচ্ছা, আমরা একটু নামটা জানবো, জন্মের তারিখ, সময়, স্থানটা জানবো। নাম হলো সুনিতা মণ্ডল ওকে, আর
জন্ম তারিখ হলো 11 অক্টোবর 1978। সালটা আরেকবার বলুন। 78, হ্যাঁ, 78। সময়? 4:50 আর বর্ধমান জেলা কান্নাতে। বিকেল 4:50 আর বর্ধমান জেলা, তাই তো? হ্যাঁ, কান্না। হ্যাঁ, এটা কে হয় যার সম্বন্ধে জানছেন? আমার মেয়ে। ও, আপনি তাহলে খুব এজেড পারসন নাকি? হ্যাঁ, বিয়ের বিষয় সংখ্যা সাংসারিক ঝামেলা। দেখুন, সেগুলো সব বলে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ। অরবিন্দ শাস্ত্রী চেম্বারে আসুন, লাইভ প্রোগ্রামে আসুন, আমি কাউকে কিছু বলতে দিই না। তাহলে আপনি কি অ্যাস্ট্রোলজি করলাম বা আপনি কেন একটা অ্যাস্ট্রোলজির কাছে এলেন? এখানে দেখুন, ওনার যেটা দেখাচ্ছে, আপনার মেয়ের বুধবার জন্ম, মকর রাশি, মীন লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। মকর রাশি, মীন লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ, এগুলো সব জানতেন তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার হ্যাঁ বলে দিচ্ছি শুনুন। আপনার মেয়ের যে মাঙ্গলিক দোষ ছিল, এটা কাটিয়েছিলেন? না, এটা আমাদের তো বলেও বলেনি। তাইও। দেখুন, শুধু মাঙ্গলিক না, বৈবাহিক জীবনে কিন্তু মানে বলা যেতে পারে একটা প্রথমের দিকটা একটু তুলনামূলকভাবে তাও ঠিকঠাক ছিল, কিন্তু এখন ভালো রকমই উনি সাফার করছেন। হ্যাঁ, আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, কারণ এমন মানে আমাদের বৈবাহিক জায়গা, ওনার জন্মছকে বৈবাহিক জায়গাটা পুরো পাপকর্তার এই যোগে একদম পিষ্ট হয়ে আছেন। এই উম, এই সিচুয়েশনটা কিন্তু আমরা সবসময় বলি বিবাহের আগে কিন্তু এই কাটানগুলো করা বা যে এখন এতটাও ছিল না দাদা। দেখুন, আর অন্য হয়তো প্রচলন ছিল, আপনারা হয়তো সেই জায়গায় বা সেই সঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে পারেননি। তবু দেখুন, এখানে আপনার মেয়ে এখনো কি শ্বশুরবাড়িতে আছেন? আমার কাছে আছে। কারণ থাকার কথা নয়, রাশিচক্র বা জন্মছক যেটা বলছে, উনি কিন্তু শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে আসারই কথা। আরেকটা বিষয় আমি একটু আলোকপাত করছি, আপনার মেয়ের কয়টা সন্তান? একটা। কটা? একটাই? হ্যাঁ, একটা মেয়ে। হ্যাঁ, একটু ওনার ওই মেয়ে যে সন্তান আছে একটু যত্ন নিতে বলুন, কারণ সে একজন হবে এবং আপনার মেয়ের যে দুঃখ কষ্ট সে অনেকটাই কিন্তু মানে সন্তানের মাধ্যমে কিন্তু সে কিন্তু ভুলে যাবে, বা মায়ের যতটা দেখভাল করা দরকার সেটা কিন্তু দেখবে। কিন্তু এই এত গভীর পয়েন্টে আমি সবসময় লাইভ প্রোগ্রামে ঢুকি না, কারণ ছকটা খুব ইন্টারেস্টিং বলে ভালো ঢুকলাম। লাগলো বললেন। হ্যাঁ। আর একটা কথা আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ, বলুন। ও কবে পয়সা করি পাব? দেখুন, লাইফটা একটুখানি কিন্তু কমপ্লিকেশন আছে, এগুলো কাটাতে হবে। যে ডিস্টারবেন্সগুলো আছে এগুলো যদি ঠিক করেন, অবশ্যই কিন্তু সঠিক পথ এবং সঠিক দিশা কিন্তু উনি ফিরে পাবেন। আর একটা কথা জিজ্ঞেস করবো, না, আপনাকে অনেকগুলো কোশ্চেনে অ্যান্সার দিয়েছি, আর দিতে পারবো না, অন্যজনের সাথে আমি অ্যাটেন্ড করতে পারবো না। আপনার পরে ফোনে কথা বলবেন, অবশ্যই আমি বলে নেব। একদম তাই। আসলে আমরা যেরকম বলি না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই জন্য দেখুন, বিয়ের আগে যদি একটু পরামর্শটা নিতেন তাহলে বোধহয় ভালো হতো। যাই হোক, এখনও রোগ হলে তার প্রতিকার আছে নিশ্চয়ই, অবশ্যই চলে আসুন। কিন্তু তার আগে যিনি একদম নিজে হাতে ঠিকুজি কুষ্টি বানান এবং আপনাদের সুপরামর্শ দেন, আমরা অবশ্যই চাইবো তার কাছে আপনারা আসুন এবং সেই গন্তব্যটা শ্রী অরবিন্দ শাস্ত্রী অবশ্যই হবেন। একটু সঙ্গে থাকুন, যে নাম্বারে একটু কল করে নেবেন আগে, 9732657091 এই নাম্বার, অথবা 8116680916 প্রতি সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান, মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ তার নিজ গৃহে, প্রতি বুধবার কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বরে, শুক্রবার কামারকুণ্ডু আরামবাগে এবং শনিবারে হাওড়া ময়দানে। কলকাতার বন্ধুরাও আসতে পারেন সেখানে। রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনির সাথীরা আসবেন। কিন্তু আরেক সাথী চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি থেকে বলছিলাম, অর্ঘ্য থেকে। আচ্ছা, একটু জন্মের তারিখ, সময়, স্থানটা জানবো। হ্যাঁ, বলে দিই। 11ই মার্চ 1995, দুপুর 1:05। 11ই মার্চ 1995, তাই তো? হ্যাঁ, দুপুর 1:05, শ্রীরামপুর। হ্যাঁ, শ্রীরামপুর। হ্যাঁ, শনিবার ছিল। অর্ঘ্য কি বললেন? অর্ঘ্য টাইটেলটা কি বললেন? ভট্টাচার্য। অর্ঘ্য ভট্টাচার্য। আচ্ছা, অর্ঘ্য আপনার হচ্ছে শনিবার জন্ম, আপনার মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ।
মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। এখানে এখন আপনি কি করছেন? এখন আমাদের কনস্ট্রাকশনের ব্যবসা আছে, ওইটাই করছি। সিভিলে বিটেক করেছি তার আগে। ও, দেখুন আপনার লাইফে কিন্তু দুটো পার্টি দেখাচ্ছে। আপনার জব করার টেন্ডেন্সি দেখিয়েছে, এর সাথে সাথে কিন্তু সেকেন্ড সোর্স অফ ইনকাম হিসেবে বিজনেস করারও কিন্তু একটা ইকুয়ালি যোগ দেখাচ্ছে। তো আমি যদি বলি, আপনি যদি বলেন আমার লাইফে কোন দিকটা বেটার আমার হতে পারে, আমি ব্যবসার দিকটা জানতে চাইবো। দেখুন কারণ কি এখানে আমি কনস্ট্রাকশন ব্যবসা করছি, তো এর পরবর্তীকালে ধরুন রডের ব্যবসা বা ইটভাটার ব্যবসা এগুলোই করবো। চোখ বুঝে আপনার ম্যাটেরিয়ালস কানেক্টেড, দেখুন সেইগুলো কতদূর কি হবে একদম আপনার মানে হ্যাঁ আমার কথাটা শুনুন এবার। আপনার রাশিচক্র জন্মছক বলছে কিন্তু ব্যবসা আপনার একদম সাথে সাথে যাচ্ছে, বিশেষ করে কনস্ট্রাকশন বা হচ্ছে হার্ডওয়ার্স জাতীয় যে কোনো বিজনেসে যদি আপনি যুক্ত থাকেন। এইবার এখানে একটা জিনিস বলে রাখছি, দেখুন আপনার দ্বিতীয় স্থানে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। তো এর জন্য কিন্তু একটা বিষয় আপনাকে জাস্ট শুধু নক করে দিচ্ছে, ধার ধার হয়তো বা দিতেই হবে বিজনেস করতে গেলে অনেক ক্ষেত্রেই, সেটার কিন্তু কিছু রেস্ট্রিকশন আপনাকে মেনটেন্স করতে হবে, কারণ বেশ কিছু অর্থ আপনার কিন্তু অনাদায়ী হতে পারে, ডিফল্টার হতে পারে, সেখান থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনার রাশিচক্র যেটা দেখাচ্ছে, একটা গ্রহ এমন জায়গায় বসে আছে, এই গ্রহটার এই অবস্থান আপনাকে মানে 90% পজিটিভ দিকে নিয়ে চলে গেছে অলরেডি। অতএব সেটার জন্য আপনাকে কিন্তু খুব একটা পিছনের দিকে আসতে হবে না। আর আপনি আপনি ডিটারমাইন্ড, খুব প্রথম থেকেই ডিটারমাইন্ড, তো সেটা আপনার জন্য ওকে, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু ম্যারেজ হয়েছে আপনার? না, পরশুদিন বিয়ে হবে। দেখুন ম্যারেজের যোগ একদম মানে পার্টিকুলারভাবে আপনার রাশিচক্রের সাথে একদম পুরোপুরি। তাও এটা পরশুদিন বিয়ে মানে মিনিমাম 6 মাস আগে বিয়েটা ঠিক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, 7 মাস আগে। দেখুন আপনার অমনি রাশিচক্র জন্মছক বলছে, আপনি লাইফে যেগুলো যা টার্গেট করবেন ম্যাক্সিমামই কিন্তু আপনি পাবেন। ওকে, না বলছি যে বিবাহিত জীবনটা আমি সুখে রাখি, মানে এই যে একটু ডিস্টারবেন্স আছে একটুখানি। আচ্ছা আচ্ছা, পরে আপনাদের দুজনেরই দেখিয়ে নেবেন যে কোনো একটা ভালো জায়গায়, একটু ডিস্টারবেন্স আছে, এগুলো আমরা সবসময় বলি বিবাহের আগে এগুলো কাটান করে নিতে, তো পরেও হবে। ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে কিন্তু গাইডলাইন দেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যে যোগটা নিয়ে বলছি, বলতে বলতে অনেকটাই আমরা কথা বলতে, হ্যাঁ, তো সুনফা যোগটা আরেকবার রিপিট করে দিচ্ছি। আমাদের রাশিচক্রে রাশির দ্বিতীয়ভাবে যেখানে চন্দ্র অবস্থান করবে তার দ্বিতীয় হাউসে যদি রবি বাদ দিয়ে যে কোনো গ্রহ থাকে, তাহলে কিন্তু এই সুনফা যোগটা তৈরি হয়। এই সুনফা যোগটা এমনই ইন্টারেস্টিং যোগ, ধরুন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, সে কিন্তু নিজের চেষ্টাতেও বিশাল একটা প্রতিপত্তি বা বিশাল একটা জায়গা তৈরি করবে, তাকে মানে নিজের চেষ্টাতেই করবে, এবং তার কিন্তু নাম যশ পরিচিতি এবং সম্মানের জায়গা কিন্তু খুব ভালো থাকবে, এবং বলা যেতে পারে লোক মুখে তার কিন্তু একটা সুনাম সবসময় থাকবে। তো এই সুনফা যোগটার কিন্তু ম্যাক্সিমামটাই পজিটিভ দিকে রান করে, নেগেটিভ খুব একটা নেই। নেগেটিভ আছে, যেটা হচ্ছে পরে আসছি লাইনে, আগে কলটা নেই অবশ্যই, কিন্তু আমি নেগেটিভ পয়েন্টটা শুধু বলে দেবো। ওকে, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি ম্যাম। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? না না, আমার ছেলের সম্পর্কে। তাহলে ছেলের নামটা, জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলবেন। ছেলের নাম নীলাঞ্জন দত্ত। ওকে, নীলাঞ্জন দত্ত। আরেকবার ডেট অফ 2004 জন্ম। আরেকবার ডেট অফ বার্থ, আরেকবার ডেট অফ বার্থটা বলুন তো। 30/7/2004। 30/7 জুলাই। হ্যাঁ, 2004। আর একবার 7/7। হ্যাঁ, সন্ধ্যে। আর জন্ম কোথায় হয়েছিল? বর্তমানে বর্ধমান। ছেলের নামটা কি বললেন, আরেকবার বলুন। নীলাঞ্জন দত্ত। নীলাঞ্জন। হ্যাঁ, নীলাঞ্জনের শুক্রবার জন্ম, ওর ধনু রাশি, মকর লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ।
ধনু রাশি, মকর লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। এখানে হ্যাঁ, ও রাশিচক্র জন্মছক যেটা দেখাচ্ছে, অবশ্যই মাঙ্গলিক দোষ কাটাবেন। এর সাথে সাথে আচ্ছা, এ টেকনিক্যালি কিছু কোর্স করেছে? হ্যাঁ, টেকনিক্যাল করতে। আচ্ছা আচ্ছা, বিটেক করছে? হ্যাঁ, মেকানিক্যাল। হ্যাঁ, যাই হোক, ওভারঅল এর কেরিয়ার দেখুন, অ্যাস্ট্রোলজি হচ্ছে এক একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে প্রপার একজন মানে কাউন্সিলিং যত যাই যে জায়গাতেই করেন, একজন প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে যদি কাউন্সিলিং করান, তার কিন্তু কেরিয়ার কোন দিকে হবে, কোন স্কিম নিয়ে পড়বে, এগুলো কিন্তু ডিটেলসভাবে বলা উচিত প্রত্যেকেরই। এইবার এর ক্ষেত্রে যেটা আমি নেগেটিভ পয়েন্ট কিছু পাচ্ছি, সেটা থেকে একটু সাবধান, কারণ এর ফ্রেন্ড সার্কেল থেকে কিন্তু বারবার একটা নেগেটিভ বার্তা আসতে পারে, নেগেটিভ জায়গা তৈরি হতে পারে, সেখান থেকে একটুখানি সাবধানে থাকতে হবে। আর যেটা হচ্ছে, এর শরীরের বাম দিকে লেফট সাইডে একাধিকবার আঘাতপ্রাপ্ত হবে, সেখান থেকেও সাবধান। মেন এই কটা জায়গা যদি একটুখানি কন্ট্রোলের মধ্যে থাকা যায়, তাহলে কিন্তু ওভারঅল রাশিচক্রে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু খুবই বেটার। আর এর আপনার ছেলে কিন্তু মাঝে মধ্যে একটুখানি মানে কি বলবো, ইমোশনালি ডিসিশন নেওয়ার প্রবণতা থাকবে, সেগুলো থেকে একটু সাবধান কিন্তু। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকুন। সময়টা ভীষণ সীমিত, একটু বলে দিই যে যারা যোগাযোগ করতে চান 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। প্রতি শনিবারে হাওড়া ময়দান ও কলকাতা, প্রতি রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনি। এই বাস্তু বিশারদের কাছে অবশ্যই আসতে পারেন আপনারা। প্রতি সোমবারে, মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ শাস্ত্রীজির যে নিজ গৃহ রয়েছে, নিজ মাতৃ মন্দির, সেখানে বসেন তিনি। প্রতি বুধবার তাকে আমরা পাই কতুলপুর ও ঘাটালে, প্রতি বৃহস্পতিবার তারকেশ্বর এবং প্রতি শুক্রবারে আরামবাগে। একেবারে শেষ লগ্নে আমরা আজকের অনুষ্ঠানে যেটা যে বলেছিলাম বক্তব্যটা যে ছিল। যে সুনফা যুগের একটা নেগেটিভ পয়েন্ট আছে। ওকে, বাইরের লোক তাকে প্রচুর সম্মান করবে, রেসপেক্ট করবে, কিন্তু খুব নিজের লোক কিন্তু তার ক্ষতি করবে। আচ্ছা, অতএব সেইটা থেকে খুব সাবধানতা একটাই শুধু সুনফা যুগের নেগেটিভ পয়েন্ট। আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের যোগ থাকলে কিন্তু তাকে সুফল বা ভালোর দিকে নিয়ে যায়। এমনও বললাম কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার যত ফিনান্সিয়াল নেগেটিভই হোক, সে নিজের চেষ্টায় কিন্তু ভালো জায়গা একটা তৈরি করে। আর আজকে একদম অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, তো দেখলেন যে সমস্ত কলার বন্ধু ওপারে বন্ধুরা আমাদের সাথে তাদের বিভিন্ন রকম সমস্যা শেয়ার করলেন। তো এখানে আমার একটা জিনিস বলার আছে, যেমন আমি এগুলো খুব গুরুত্ব দিয়ে বলি এবং দেখি, বিবাহের আগে, বিবাহের পূর্বে আপনি তাতে অ্যারেঞ্জ ম্যারেজই করুন আর লাভ ম্যারেজই করুন, তো অবশ্যই দুজনের জন্মছক এবং হস্তরেখা ম্যাচিং করে তবে কিন্তু ডিসিশন নিন। আর হচ্ছে সন্তানদের ক্ষেত্রে আপনি আপনার সন্তান ইচ্ছা অবশ্যই থাকবে, তার প্রতিভা থাকবে বা তার চয়েস থাকবে, সেই চয়েসের সাথে সাথে চয়েসটাকে প্রাধান্য দিয়ে তার হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি দিক থেকে বা ইন ফিউচার তার ভবিষ্যৎ কোন দিকে ডেভেলপমেন্ট আছে, সেটাও কিন্তু গাইডলাইন নিন। অবশ্যই দেখবেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।